হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে আসছি, সেটা হলো কিভাবে পেজ ক্রিয়েট করবেন। তো আজ থেকে 2 মাস আগেও যেভাবে পেজ একটা ক্রিয়েট করতে হয়, এখন কিন্তু একদমই অ্যালগরিদম চেঞ্জ করে আলাদা করা হয়েছে, যার সাথে কোনো মিল নেই। তো এই জন্যই আপনাদেরকে আমি চাইলাম যে পেজটা খোলার সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাই। তো পেজ খোলার আগে একটু পরামর্শ দিয়ে নিই, সেটা হলো যে পেজ খোলার আগে মাথায় রাখবেন যে নিজের আইডি থেকে, মেন আইডি থেকে খোলার চেষ্টা করবেন, তারপরে অ্যাডমিন চেঞ্জ করে নেবেন। কী জন্য নিজের মেন আইডি থেকে খুলবেন? এজন্যই যে কখনও যদি পেজটা হারায় যায়, ডিজেবল হয় বা হ্যাক হয়, তাহলে কিন্তু আপনি যখন ওইটাকে রিকভারি করবেন, এর জন্য রিকভারির জন্য আপনার মেন আইডিটা, দেখা যাচ্ছে যে ক্রিয়েট করবেন যে আইডিটা, সেই আইডিতে পেজটা ব্যাক চলে আসে। অর্থাৎ কোনো এক্সপার্ট দেখা যাচ্ছে তার আইডি দিয়ে বা তার ভেরিফাইড আইডি দিয়ে কাজ করছে, দেখবেন যে আপনার অটো আপনার ক্রিয়েটর যে আইডি ছিল সেই আইডিতে ওইটা ব্যাক চলে আসছে। আজ থেকে কিছুদিন আগে এমনটা আমারই হয়েছে যে আমার মেন পেজ থেকে যে ক্রিয়েট করেছিলাম পেজটা হ্যাক হয়ে যায়। তারপরে এক এক্সপার্টকে দিই, সে পেজটা ব্যাক এনে দেয়। তো দেখি যে অটো প্রায় 48 ঘন্টার মধ্যে আমার আইডিতে, যে আইডি দিয়ে পেজটা খুলছিলাম সেই আইডিতে অটো আমি অ্যাডমিন হয়ে গেছি, অটো এটা চলে আসছে। তো এই জন্যই আপনাদেরকে বলবো যে আইডি খোলার আগে ফার্স্টে আপনার নিজের আইডি দিয়ে খোলার চেষ্টা করবেন। যদি না পারেন তো সেক্ষেত্রে কোনো এক্সপার্ট দিয়ে খুলে নেবেন, যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে তারা খুব সহজে সলভ করে দিতে পারে, এবং আইডিটা, সেই আইডিতে যদি পেজ চলেও যায় অ্যাডমিন হিসাবে, তো যেন পরে চাইলে দিতে পারে, এমনটা মাথায় রেখেই কাজটা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে, দেখাই কিভাবে আপনাদেরকে পেজটা খুলতে হয়। চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখন আমার ফেসবুকে চলে যাব। ফেসবুকে প্রবেশের পর এখানে যে 3 ডট, আপনার ছবি সম্বলিত যে 3 ডট আছে সেটাতে প্রবেশ করবেন। করার পরে আমরা একটু নিচে যাব, যা এইটা, এই যে পেজ, এইটাতে যাব। যদি এইগুলোর মধ্যে আপনি যদি পেজ না পান, সেক্ষেত্রে এই যে সিমোর করবেন, তাহলে এই পেজের এই অপশনটা আপনি পেয়ে যাবেন। তো আমি পেজে চাপ দিলাম, ক্লিক করলাম। করার পর দেখেন এখানে আমার পেজ কয়েকটা ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আপনি চলে যাবেন এই যে ক্রিয়েট অপশনে চলে যাবেন। তো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে 2টা অপশন, পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। তো আমি অবশ্যই পাবলিক পেজটা করতেছি। এখন পাবলিক পেজে ক্লিক দেওয়া, এখানে সিলেক্ট করে তারপরে নেক্সট বাটনে চাপ দেব। এখন যেটা আসছে সেটা হলো পেজ নাম, অর্থাৎ আপনি যে পেজে খুলবেন সেই পেজটার নাম দেবেন। আমি পেজ খুলতে চাচ্ছি সুরের ভুবন, একটা স্পেস। আপনি বাংলা ইংলিশ দুটাই দিতে পারেন, অথবা শুধু বাংলা শুধু ইংলিশ, এটাতে কোনো সমস্যা নেই। আমি আমার ইচ্ছা যে দুটাই দিব, আমি এটা আপনার ইচ্ছা মতন দিতে পারেন। তারপরে নেক্সট করবেন, নেক্সট করলাম। করার পর এখানে ক্যাটাগরি, অর্থাৎ আপনার পেজটা কি ক্যাটাগরি, মিউজিশিয়ান, ব্যান্ড বা ব্লগার বা হেলথ টিপস বা এডুকেশন, যে লেভেলটা সেই লেভেলটা এখানে আপনি যদি এই যে আমার এখানে কিন্তু কয়েকটা সাজেস্ট করেছে, যদি সাজেস্টে না পান তাহলে এখানে আপনি সার্চে এখানে দিতে পারেন। দিয়ে এখানে দেখা যাচ্ছে যে ব্লগার, তাহলে লিখবেন এখানে। দেখেন লিখলে এরকম মেলা কিছু আসবে, আপনি যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। আমার আসলে এটা গান নিয়ে কাজ করে আমার ইউটিউব চ্যানেল, তাই আমি এটা সিলেক্ট করলাম। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক দেব। এখানে বোঝাচ্ছে যে আপনি প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস, অর্থাৎ আপনি যদি একটা পেজ খুলেন শুধু প্রোডাক্ট সার্ভিস করবেন, মানে প্রোডাক্ট সেল করবেন, আপনার বিভিন্ন দেখা যাচ্ছে শুটকি মাছের কাপড় চোপড়, তারপরে কসমেটিক্স, আম, মানে এরকম যদি হয়, তাহলে প্রোডাক্ট ইওর, মানে প্রমোট ইওর প্রোডাক্ট, এইটা চাপ দেবেন। আর যদি ভিডিও খুলে বিভিন্ন ভিডিও ছেড়ে যদি ইনকাম করতে চান, ভিডিওর মাধ্যমে ডলার ইনকাম করতে চান, তাহলে আপনি এইটা দিবেন। তো নিচেরটা দিবেন, তো এই যে এইটা দিবেন। তো আমি এখন, আমার তো এটাতে গান ছেড়বো, বিভিন্ন পিকচার ছেড়বো, তো সেক্ষেত্রে আমি এইটাই দিচ্ছি, দিয়ে আমি কন্টিনিউ চাপ দিচ্ছি।
তো এটা হলো পেজ সেট আপ করতে হবে। আমার সময়টা সংক্ষিপ্ত করার জন্য আমি পেজটা সেট আপ করে রাখছি। দেখেন এখানে বায়োতে আপনার এই পেজ সম্পর্কে একটু লিখবেন। আমার এটা গানের তো, তাই আমি লিখলাম শুধু গান। দেখেন এখানে ওয়েবসাইটস আছে, তো আপনি বলতে পারেন যে আমার তো ওয়েবসাইট নেই, তাহলে আমি কি করব? তো সেক্ষেত্রে আপনার অন্য আইডির বা ইউটিউবের, এই যে আমি সুরের ভুবন যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবের আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন একটা ইমেল চাচ্ছে, ইমেলটা দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই +88, তো কান্ট্রি যে ফোন নাম্বার কোড সেটা দিয়ে দিবেন। তারপরে একটু নিচে যাওয়ার পর দেখেন অ্যাড্রেসটা বাঘা রাজশাহী আমি দিয়ে দিয়েছি, আমার বাড়ি বাঘাতে। তারপরে দেখেন সিটি, তারপরে আমাদের পোস্টার কোড এটা দিয়ে দিয়েছি। তারপরে একটা বিশেষ ইম্পর্টেন্ট, একটু নিচে যাই, এই যে আওয়ার্স, এটা আসলে বিভিন্নজন বিভিন্ন রকম দেয়। এটা আপনার এই পেজটা কখন আপনি সার্ভিস দিচ্ছেন সেইটাই হলো এখানে দিতে হবে। নো আওয়ার্স অ্যাভেলেবল, আপনি এটা দিয়ে রাখতে পারেন, অর্থাৎ যখন আপনি এই পেজে অ্যাক্টিভ থাকবেন না তখন এইটা। আমি এই পেজটাতে অর্থাৎ সবসময় অ্যাক্টিভ না থাকলে অলওয়েজ এটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, এই জন্য অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। আর এটা স্ট্যান্ডার্ড আওয়ার্সে যখন দিব না তখন আপনার এখানে কবে বন্ধ, কি কয় ঘন্টা সব এখানে যাবে, তো এটা আপনি দিয়ে দিবেন। তো আমার এখানে অলওয়েজ ওপেন এইটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা নেক্সট করলাম। তারপর দেখেন এখানে আমার ওয়ালপেপার এবং প্রোফাইল পিকচার আছে, সেটা আমি সেট আপ করে দিই। তো আমি প্রোফাইল পিকচার এবং ওয়ালপেপার লাগালাম, এরপর নেক্সট করলাম। আমাদের পেজ খোলা শেষ। আরেকটু আছে, সেটা হলো এখানে ইনভাইট চাচ্ছে। আসলে এইগুলো যদি আপনি নেক্সট করেন তাও চলে যাবে। এইগুলা যে পেজ সেট আপ যদি না করেন তো ফার্স্ট থেকে করাই ভালো, পরে করে নিতে পারবেন। তো আমি ইনভাইট ফ্রেন্ড এখন ইনভাইট করতে যাচ্ছি, আমি না করলে আপনি নেক্সট করে দেবেন। আমি ইনভাইট করতে চাচ্ছি, এই জন্য ইনভাইট দিলাম এবং এখানে সিলেক্ট অল, অর্থাৎ 1000 একসাথে ইনভাইট পাঠাইলাম। তো একবারে 1000-এ ইনভাইট করে দিলাম। তারপরে আমি নেক্সটে চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে মোর সাজেস্ট, আসলে আমি কাউকে যদি মানে ফলো করতে চাই সেটা তো দরকার নেই, আমি নেক্সট করলাম। তো দেখেন এখানে যে দুইটা অপশন আসছে, একটা হলো পেজ নোটিফিকেশন, আপনার পেজের নোটিফিকেশন কোথায় নিতে চান, তো ফেসবুকে নিতে চান না মেইলে নিতে চান। মেইলে নিলে মেল একদম নোটিফিকেশন এসে একদম শেষ হয়ে যায়। তো যদি আপনি মেইলে নিতে চান নোটিফিকেশনগুলো, তো এইটা চাপ দিবেন। আর যদি ফেসবুকেও নিতে চান, দুইটাতেই রাখতে পারবেন। তো আমি মেইলে নিতে চাচ্ছি না, শুধু ফেসবুক পেজে নিতে চাচ্ছি, এই জন্য পরে ডান। তো দেখেন সুইচ হয়ে গেল, অর্থাৎ আমার প্রোফাইল থেকে আমার পেজে সুইচ হয়ে গেলাম। তো আমার পেজ খোলা শেষ। এইটাই হলো একদম প্রফেশনালভাবে স্ট্যান্ডার্ড লেভেলের পেজ খোলার নিয়ম। আশা করি বুঝতে পারছেন। আশা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাইতে পারছি যে কিভাবে পেজ খুলতে হয়। তো এই পেজ খোলা থেকে শুরু করে সেট আপ করা পর্যন্ত যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো মেজর বড় প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।